সাল্লাল্লাহু আলা রাসূল করিম আম্মাবাদ। যে যেখানে আছেন, যারা আমাকে শুনছেন, আজ কথা বলবো আমেরিকার যুদ্ধ নিয়ে। জানেন, ডোনাল্ড ট্রাম্প দুদিন আগে বলেছিল 15 দিন সময় নিয়েছিল, যে 15 দিনের ভিতরে হামলা হতেও পারে, করতে পারে, তারা নাও করতে পারে। কিন্তু আমরা দেখলাম 2 দিনের মাথায় সে হামলা করলো। কেন করলো সেই বিষয়ে বিশ্লেষণ করব। আপনারা জানেন 2 দিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আপনার আসিফ মনির সাহেবকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প মধ্যাহ্নভোজের জন্য। তো মধ্যাহ্নভোজের সময় এক প্লেটে সহযোগিতা বন্ধুত্ব রাখলেন, অন্য প্লেটে রাখলেন শত্রুতা, দুশ্মনী। তো আসিফ মনির সাহেব আপনার ধর্মকে জলাঞ্জলি দিয়ে মুসলিমদের প্রতি ভালোবাসা এবং মজলুমের প্রতি ভালোবাসা না দেখিয়ে, ফিলিস্তিনিদের প্রতি ভালো না দেখিয়ে উনি এই সহযোগিতা ও বন্ধুত্বর হাত বাড়িয়ে দিলেন। তো সেই প্লেটটাই নিয়ে নিলেন। তো যা হবার সেটা হলো, যখন গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন আসিফ মনিরের যে সে নিউট্রাল থাকবে জাতিসংঘে, ইউনাইটেড স্টেটে, তারপরে আপনার ওআইসিতে, যে যাই বলুক মুখে, কিন্তু তলে তলে আপনার নিউট্রাল থাকবে। আসিফ মনির এটা জানে না যে ইরানের পরবর্তী টার্গেটই হবে আমেরিকার পাকিস্তান, ইসরায়েলের দ্বিতীয় টার্গেটই পাকিস্তান। কারণ পাকিস্তানে একমাত্র মুসলিম রাষ্ট্র যাদের কাছে অ্যাটম বোমা রয়েছে। তো ইরান অ্যাটম বোমা বানাবে, তাই তাদেরকে বানাতে দিচ্ছে না। তো পাকিস্তানের হাতে আছে, তো তারা তো অবশ্যই হামলা করবে। সেই ভুলটা আসিফ মনির সাহেব করে বসলেন। যাই হোক, আরেকটা ভুল পারভেজ মোশাররফ সাহেব করেছিলেন। সেটা কি জানেন? সেটা হলো আফগানিস্তানে যখন আমেরিকা 11 সময় হামলা করে, কোনো রাষ্ট্রই কিন্তু আফগানিস্তানের প্রতিবেশীরা জায়গা দেয়নি। শুধু পাকিস্তানের পারভেজ মোশাররফ সাহেব অর্থ নিয়ে, ডলার নিয়ে পাকিস্তানের ভিতর দিয়ে রাস্তা দিলেন, আকাশ সীমা ব্যবহার করতে দিলেন। তারপর আমরা দেখলাম আফগানিস্তানের জনগণের উপর দিয়ে আমেরিকার যে নির্মম নির্যাতন, কত মানুষ মারা গেল। 20 বছর যুদ্ধ হলো, আফগানিস্তানটা একদম বিপর্যস্ত হয়ে গেল। তো দেখেন, ইতিহাসের নির্মম পরিহাস। আল্লাহ রহমতে আফগানিস্তান তারা জিহাদে জয়লাভ করেছেন, আমাদের আফগানি ভাইয়েরা তারা জয়লাভ করেছেন এবং কাফেরদেরকে পরাস্ত করেছেন। আল্লাহ তাদের সাথে ছিল, কারণ তারা তো কারো উপরে জুলুম করেনি। আবার আপনারা দেখবেন, তারা বাংলাদেশের সময় এই পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের উপরে একটা অঘোষিতের একটা যুদ্ধ চাপিয়ে দিল। 30 লক্ষ মানুষ মারা গেল, কত ঘর বাড়ি জ্বালিয়ে দিল, তারপরে কত মা বোনের ইজ্জত লুণ্ঠন করলো তারা, তারপরে পরাজিত হলো। সেটাও বাংলাদেশের মানুষ মজলুম ছিল, আল্লাহ বাংলাদেশের মানুষের সাথে ছিল, আমাদের সাথে ছিল। তো আমরা কার পক্ষে যাব? আমরা সবসময় আল্লাহ নবীর দেখানো পথ, কুরআন ও সুন্নতের পথে হাঁটব। আমরা সবসময়, আল্লাহ বলছেন, যখন কোনো মজলুম দোয়া করে, তো সেই দোয়ার পরে আমার মাঝে আর সেই মজলুম ব্যক্তির মাঝে কোনো পর্দা থাকে না।